আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিডিওর শুরুতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। গতকাল রাতে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় 1 কেজি নাগেট আর 1 কেজি মিটবলের ফ্রোজেন প্যাকেট এনেছিল। এটা কি হোমমেড, তো ওর অফিসে ডেলিভারি দেয়, তো তাই ও অর্ডার করেছিল। তো সেখান থেকে কিছু মিটবল বের করে ভেজে নিলাম, মেয়েকে সকালে স্কুলে টিফিনে দিয়ে দিব। আসলে এখনকার বাচ্চারা টিফিন নিয়ে এত বায়না করে, জিজ্ঞাসা করবে আগেই আমাকে যে মা আজকে কি টিফিন দিচ্ছ। তো টিফিন যদি মন মতো হয় তাহলে সেটা খাবে, আর যদি টিফিনটা মন মতো না হয় তাহলে দেখা যাবে টিফিন বক্সে সেভাবেই রেখে দিবে। তো এগুলো নিয়ে খুব একটা প্যারা মায়েদের। মাঝে মাঝে তো আমার মেয়ে দেখা যায় চিকেন ফ্রাইও যদি করে দিই, ভালো না লাগলে বাস অর্ধেকটা রেখে দিবে। তারপর তো মেয়েকে একটু দুধ দিয়ে কর্নফ্লেক্স ভিজিয়ে দিলাম, সেটা খেয়ে সে স্কুলে গিয়েছে। এটা নিয়েও তো তার অনেক গড়িমসি, নানান তালবাহানা, খেতে চায় না একদমই। ওই স্কুল থেকে এসে রুটি দিলে সেটাই একটু খাবে। আর তারপর আমি একটু ব্যালকনিতে এসেছিলাম, তো দেখলাম যে বেলি ফুল ফুটেছে। দেখে তো আমার খুব ভালো লাগলো, কারণ আমার এই বেলি গাছটা না অনেক পুরনো, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও খুব সুন্দর ফুল দেয়। আর ফুল দেখতে কার না ভালো লাগে। আর পুরনো গাছগুলো যখন ফুল দিয়ে থাকে তখন না খুব ভালো লাগে, যেহেতু গাছগুলো অনেক পুরনো। তো এগুলোর প্রতি একটা আলাদা ভালোবাসাই কাজ করে। আর তারপর আমি একটু কিচেনে এসেছি, কিচেনে এসে এখন তো হাজব্যান্ডের লাঞ্চটা রেডি করে নিব। এখানে একটু ডিম ভাজি করে নিলাম। ডিম ভাজি ছাড়া সকালের নাস্তাটা আমাদের একদমই চলে না। আর এখানে তো আমার ছেলের জন্য কিছু ফ্রোজেন আইটেম ভেজে নিয়েছি, ওকেও টিফিন দিব। আর দুইজনের তো 2 শিফটে স্কুল, সেই কারণে দেখা যায় না সারাদিন আমার স্কুলের একটা ব্যস্ততা থাকেই। একবার সকালে যাও, একবার দুপুরে যাও। তো কিচ্ছু করার নেই, আসলে ডিউটি পালন করতেই হবে। আর নিজে তো সব কাজ শেষ করে একটু চা খেয়ে নিয়েছি। আর আজকে না আমি অনেক রান্না বান্না করব, একটু বেশি করে রান্না করে রেখে যাব, কারণ আমি তো কয়দিন পর একটু শ্বশুর বাড়িতে যাব বেড়াতে, একটা বিয়ের প্রোগ্রাম আছে। তো সেই কারণে না কিছু খাবার আমি একটু ফ্রোজেন করে রেখে যাব, কারণ আমার আসতে আসতে দেখা যাবে শনিবার রাত হয়ে যাবে। তো তখন আমি কিন্তু এসে ঝটপট করে খাবার রান্না করা আমার পক্ষে সম্ভব হবে না। তো ফ্রোজেন করে রেখে গেলে দেখা যাবে যে ভাতটা বসিয়ে দিলাম, আর তরকারিগুলো ফ্রিজ থেকে নামিয়ে একটু গরম করে নিব। তো সেই কারণে একটু পুঁই শাক দিয়ে রুই মাছ রান্না করেছি, আর পটল আলু ভাজি করেছি। এখানে তো লাল শাকের ভাজি করে নিচ্ছি, আর বেশি করে একটু আজকে চিকেন রান্না করে রাখবো। এই চিকেনটা তো ফ্রোজেন করে রেখে গেলে বাচ্চারাও এসে তাড়াতাড়ি খেয়ে নেবে, কারণ এক জায়গা থেকে আসলে না খুব টায়ার্ড লাগে, আর একদমই কাজ করতে ইচ্ছে করে না। তো ফ্রোজেন করে রেখে গেলে নিজের জন্য সুবিধা। কোথাও আসলে বেড়াতে যেতে গেলেও দেখবেন একটা বিশাল কাজ থেকে যায় হোম মেকারদের। এই কাজ সেই কাজ সব গুছিয়ে যাও, আবার আসার পরে সব গোছাতে হয়। তো এই জন্য না মনে হয় মাঝে মাঝে বাসা থেকে বের হতে ভালোই লাগে না, একটা প্যারা ফিল হয়। আর আজকে তো ওয়েদারটা জানি কেমন মেঘলা হয়েছিল, তো ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু কোনো বৃষ্টি হলো না। খুব ভ্যাপসা একটা গরম, আর মেঘলা মেঘলা একটা ওয়েদার। আর এখানে স্কুল থেকে আসার সময় আমি একটা জিনিস কিনেছি আমার বাসার জন্য। ওখানে একটা ট্রে ছিল, ছোট্ট একটা ট্রে। আর এটা তো জুস, বাচ্চাদের জিনিস তো কম্পালসারি কিনতেই হবে। আর এখানে একটা জুট মেড একটা বাস্কেটের মতন, এই জিনিসটাই আমার একটু দরকার ছিল, একটা তাওয়ার মতন। তো এটা আমার একটু ভাজাভাজির কাজে লাগবে, যেহেতু সকালবেলা উঠে না অনেক রকম জিনিস ভাজতে হয়, সেজন্যই তাওয়াটা মূলত কেনা। তারপর তো আমি এখানে আমার সমস্ত কাপড়গুলো বের করে নিলাম, যেহেতু একটু বিয়ের দাওয়াত, তো একটু ফ্যান্সি ড্রেসই লাগবে সেই কারণে। আর মেয়ের জন্য এই ড্রেসটা বের করে নিয়েছি। এটা আসলে আমার মেয়ের এরকম একটা ড্রেস আমার বড় জায়ের ছোট মেয়েরও আছে, তো ভাবি বলল যে দুইজন একই রকম পরবে, তুমি এই ড্রেসটাই নিয়ে নাও, যেহেতু দুই বোন একরকম ড্রেস পরবে, আর ও তো আমার মেয়ের সমবয়সী, তাই নিয়ে নিলাম। আর এখানে আমি একটা শাড়ি বের করে নিয়েছি। শাড়ির সাথে তো বেশ কিছু অর্নামেন্টস, বিয়ে শাদির ব্যাপারে একটু ভারী অর্নামেন্টসই ভালো লাগে।
তো এখানে আর কি এখানে এক জোড়া বালা ছিল, তারপর একটা নেকলেস, আর এটা কিন্তু একটা মাথার ঝাপটা। আমি এগুলো নিয়ে যাচ্ছি কিন্তু আমি আসলে শিওর না যে আমি এগুলো পরবো কি না, কারণ ওয়েদারের উপর নির্ভর করবে। যদি খুব বেশি গরম লাগে তাহলে আমি শাড়িটা স্কিপ করে দিব, কারণ আমার না শাড়ি পরতে আসলে একদমই ভালোই লাগে না, খুব মানে গরম ফিল হয় আর কেমন জানি একটা অস্বস্তি লাগে। তবুও আর কি নিয়ে নিলাম যদি পরা হয়। আর তারপর তো এখানে আরেকটা 3 পিসও নিয়ে নিব, কারণ আমি তো বললাম যে আমার আসলে ঠিক নেই, শাড়িটা আমি নাও পরতে পারি। তো সেই কারণেই মূলত 3 পিসটা নেওয়া। এই 3 পিসটা আর কি পুরোটাই সুতোর কাজ করা এমব্রয়ডারি পার্টি একটা 3 পিস। এটা আমি কিনেছিলাম অনেক দিন আগে কিন্তু এখনও ইউজ করিনি। তো এটা ভাবলাম যে সাথে করে নিয়ে যাই, শাড়ি যদি না পরি তাহলে এই 3 পিসটা পরবো। আর এই পার্সটা মূলত 3 পিসের সাথে একদম ম্যাচিং দেখে আমি নিয়ে নিয়েছি। তো এগুলো টুকটাক গোছানো শেষ করে লাগেজ প্যাকিং করে নিলাম। আর সন্ধ্যাবেলা আজকে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে দিলাম, চাউমিন টাইপের নুডলসটা। এটা নিলে আবার দেখা যায় সন্ধ্যায়ও খাওয়া যায় প্লাস টিফিনেও দেওয়া যায়, সেজন্য একটু বেশি করেই রেডি করে নিয়েছি। এই তো আর কি, তারপর খাবারগুলো ওদেরকে সার্ভ করে দিলাম। আর হচ্ছে এক জায়গায় যাওয়ার আগে না ঘরের তো দেখা যায় মানে অনেক কিছুই কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে থাকলে সেগুলো না গুছিয়ে রেখে গেলে না বাসায় এসে মানে এত কাজ করতে ইচ্ছে করে না। বিশেষ করে জার্নি করলে না আমার তার পরের দিনও কাজ করতে একদমই ভালো লাগে না, মনে হয় ওই দিন একটু রিল্যাক্সে থাকি। সেই কারণে আর কি একটু আজকে কাজের প্রেশারটা আমার বেশি। তারপর তো এখানে আমি আরেকটু স্প্রিং যে হচ্ছে রোলগুলো সেগুলো কিছু ভেজে নিয়েছিলাম। আর আজকের ব্লগটা এ পর্যন্তই, ভালো থাকবেন।